এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমায় ভালোবাসেন বা আমার গান ভালোবাসেন, এটাই হচ্ছে পার্ট, এইটাই হচ্ছে মূল সমস্যা আর কি। আমি বুঝতে হবে তার মানে আমার গান বোঝেনি কেউ আর কি। কিছু লোক গালাগাল দিয়ে আনন্দ পায় আমায়, পাক। এই বয়সে আমাকে নিজেকে প্রমাণ করার জন্য রাস্তায় হাঁটতে হবে? আজকে যারা প্রতিবাদ করছে সেই প্রতিবাদের ভাষাটাও তো আমার কাছ থেকেই শেখা এদের। এই আধার পার হয়ে যাব গো সেই দেশে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন রাজ্যের বহু চেনা মুখ। দেখা মেলেনি নচিকেতা চক্রবর্তীর। আর তা নিয়েই বেশ কিছুদিন ধরে সমাজ মাধ্যমে কটাক্ষের মুখে পড়েছেন সঙ্গীত শিল্পী। সমাজ মাধ্যমে নিজের লেখা কবিতা পাঠ করার পর থেকেই আরও বেশি রোষের মুখে পড়েন নচিকেতা। সম্প্রতি অনুরাগী আর কাছের মানুষদের সঙ্গে জন্মদিন পালনের মাঝেই নচিকেতা মুখোমুখি হলেন আনন্দবাজার অনলাইনের। উত্তর দিলেন সব কটাক্ষের। আরও একটা জন্মদিন, আরও একটা বছর এসে গেল। আমার সঙ্গে মধ্যে রয়েছে নচিকেতা চক্রবর্তী। নচিদা, স্বাগত আনন্দবাজার অনলাইন। থ্যাংক ইউ দেবু, বলো। আরও একটা জন্মদিন, কতটা আনন্দের? আমার কাছে জন্মদিন আনন্দের নয়, কারণ মৃত্যুর দিকে 1 বছর করে এগিয়ে যাচ্ছে আর কি। জন্মদিন আনন্দের নয়, জন্মদিন আনন্দ হচ্ছে ওদের, মানে আমার যারা গানের ভক্ত বা আমার গানকে যারা পছন্দ করে, বা ধরে নাও আমাদের আগুন বাকির ছেলে, ওদের উৎসাহতেই এটা হয় আর কি। আমার জন্মদিন একটা ওরম জন্মদিন তো বলে কিছু না, একটা দিন যে দিনটা আমি ওদের সাথে থাকি আর কি। ওরা আমাকে গান শোনায়, কেউ যারা কবিতা লেখে তারা কবিতা শোনায়, যারা আরও কিছু করে, অ্যাক্টিং করে বা ডান্সও করে, তাদের সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান মতো হয় এখানে। জন্মদিনে কি আয়োজন? পায়েস খাওয়া হয়? না না, পয়সা আমি মিষ্টি খাওয়া বারণ, সুতরাং মিষ্টি খাই না। এমনি যা খাওয়া দাওয়া হয় ওই ওরা নিজেরাই খায়, নিজেরাই চাঁদা তুলে তো করে টরে। এবারের জন্মদিনে কি বিষাদের সুর বেশি? মর্মান্তিক ঘটনার রেশ কাটেনি এখনো, তার উপর তুমিও ক্রমাগত কটাক্ষের মুখে। খুব মর্মাহত যা হয়েছে, সেটা আর বলার কি আছে। এটা নিয়ে প্রথম কবিতাটা বোধহয় আমি লিখেছিলাম, মা তুমি এসো না। তো ওটাই আমার প্রতিবাদ আসল প্রতিবাদ। ওইভাবে তো প্রতিবাদ কি প্রতিবাদ, অ্যাকচুয়ালি মানবতার কাছেই একটা প্রতিবাদ। অ্যাকচুয়ালি মানুষ এরকম হতে পারে এটাই তো ভাবা যায় না। আমি 31 বছর ধরে গান গাইছি, মানুষকে একটা সুস্থ বোধের কথা স্বপ্ন দিয়ে যাচ্ছি, বলছি মানুষকে। আসলে সেখানে যদি একটা মানুষকে খুন করে, হ্যাঁ, একটা মানুষকে অবিচার করে একটা মানুষের ওপরে, তো আমি বুঝতে হবে তার মানে আমার গান বোঝেনি কেউ আর কি। 31 বছর ধরে যে যুদ্ধটা চালালাম সেই যুদ্ধটার মানে কেউ বুঝলো না আর কি। হ্যাঁ, এখন দেখি আমাকেই ট্রোল করে লোকে, আমাকেই গালাগাল দেয় আর কি। কেন ঠিক বুঝতে পারছি না, কী চায় লোকে সেটাও বুঝতে পারছি না। আমার দিকের পাওয়ার পার্টে সবটাই আমি করেছি। অসুবিধা একটাই হয়েছে, সেটা হচ্ছে যে আমি পশ্চিমবঙ্গে বাস করি এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমায় ভালোবাসেন বা আমার গান ভালোবাসেন, এটাই হচ্ছে পার্ট, এইটাই হচ্ছে মূল সমস্যা আর কি। সেখানে তো আমার কিছু করার নেই। কেউ আমাকে এতগুলো লোক আমায় ভালোবাসে, হ্যাঁ, এতগুলো লোক কেন, পশ্চিমবঙ্গের 70% লোকই আমাকে পছন্দ করে, আমায় ভালোবাসে। কিছু লোক গালাগাল দিয়ে আনন্দ পায় আমায়, পাক। সমাজ মাধ্যমে কেউ লিখছেন নচিকেতা মৃত, কেউ বলছেন চটি চাটা। খারাপ লাগা নিশ্চয়ই আছে, রাগও হচ্ছে। কাদের ওপর রাখবো? এরা তো সব বাচ্চা ছেলে মানুষ। এবারে আমার লড়াইয়ের সময়টা ওর বাবা দেখেছে, আমার লড়াইয়ের সময়টা ওর কাকা দেখেছে। এরা তো দেখেনি আমার লড়াইটা, আমি কি লড়াই করেছি। এরপরে যে লড়াইটা করেছি সে লড়াইটা, বা এখন যে লড়াইটা করছে, এখন সেটা ওই নদী আপন মেঘে পাগল পাড়ার মতো। কিছু লোক নদীর মতো দৌড়াচ্ছে, স্তব্ধ চাপার তরু, সে তো আর হালবাল করে দৌড়ে বেড়ায় না, সে একটা জায়গায় দাঁড়িয়েই প্রতিবাদ করে। তো আমি সেটাই করছি। আজকে যারা প্রতিবাদ করছে সেই প্রতিবাদের ভাষাটাও তো আমার কাছ থেকেই শেখা এদের। রাস্তায় নামার ভাষাটা তো আমার কাছ থেকেই শেখা। এখন এরা আমাকে গালাগাল দিয়ে নিজেদের টিআরপি বাড়ানোর চেষ্টা করছে। এগুলো ছেলে মানুষই করছে, এদের প্রতি আমার কোনো রাগ নেই, একটু করুণা হয় আর কি। তুমি একবার বলেছিলে গান গেয়ে কিছু পাল্টানো যায় না। একটা লোক, বিকারগ্রস্ত একটা লোক, সেই লোকটা নিশ্চয়ই আমার গান শোনেনি। যদি আমার গান শুনতো তাহলে এই লোকটা কাজটা করতো না। যে অ্যারেস্ট হয়েছে এই লোকটা, যাকে বলা হচ্ছে আর কি, সেই লোকটা নিশ্চয়ই আমার গান শোনেনি। যদি শুনতো তাহলে এই কাজটা করতো না সে। তার মানে আমার গান অনেকেই শোনে না, জাস্ট কান দিয়ে বেরিয়ে যায় আর কি। তাদেরকেই বলবো অ্যাকচুয়ালি দোষটা সাংস্কৃতিক লোকেদের, আমাদেরই দোষ, এবং এই সিস্টেমটার দোষ। সংস্কৃতিকে কেউ আঁকড়ে ধরে না। তারা আইন কানুন এই সমস্ত দেখছে। আইন কানুন দিয়ে সারা পৃথিবীতে এই ধরনের ঘটনা আটকানো যায় না। একটা মানুষকে বেসিক্যালি ভালো হতে হয়, এবং ভালো করে কিন্তু সংস্কৃতি, শিক্ষা এবং সংস্কৃতি। তো এইটার উপরে জোর দিতে হবে, এটার উপর কেউ জোর দিচ্ছে না। অভিযোগ, তুমি সরাসরি প্রশাসন বা মুখ্যমন্ত্রীকে নিয়ে কিছু বলো না। ব্যাপারটা নিয়ে যে পলিটিক্স হচ্ছে সেটা তো সবাই দেখতে পাচ্ছি আমরা। তো আমি জেনে শুনে এই পলিটিক্সের মধ্যে হাত দেবো কেন, ঢুকবো কেন? আমি যেখানে জানি পুরো বিষয়টাকে
দেখ, ছাত্রছাত্রীরা আন্দোলন করে, সারা পৃথিবীতেই করে এসছে, দেখে এসছি আমরা। আলটিমেট পুরো কী বলবো, পুরো গান মানে বিষয়টার পুরো আন্দোলনটার যে আগুন, সেটা হজম করে নেয় পলিটিক্যাল পার্টি। এটা বারবার হয়েছে, প্রতিবারই হবে, এবারেও সেই চেষ্টা চলছে আর কি। তো যেখানে একটা জিনিস নিয়ে, একটা মর্মান্তিক ঘটনা নিয়ে একটা মানে ভাঙচুর শুরু হয়ে যাচ্ছে, হ্যাঁ, ছাত্র বলে একদল লোক বেরিয়ে পড়ছে আর কি, তারা কেউ ছাত্র নয়, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা কেউ নয়, পুরো ব্যাপারটা পলিটিসাইজ হচ্ছে কিন্তু। তো সেটা তো আমি বুঝতে পারছি, বাচ্চারা বুঝছে না, তারা নেমে পড়ছে, আনন্দ বা চেঁচামেচি করছে বা করছে। আমি তাতেও আছি, চেঁচামেচি করবে নিশ্চয়ই, কলরব হওয়া দরকার আছে, চিৎকার করা দরকার আছে, সবই ঠিক আছে, কিন্তু পলিটিক্স কেন? সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে মিছিলে হেঁটেছ, প্রশ্ন উঠছে এখন কেন হাঁটছ না? আমাকে কেন হাঁটতে হবে এই বয়সে? আমাকে নিজেকে প্রমাণ করার জন্য রাস্তায় হাঁটতে হবে? এটা আমি ঠিক বুঝতে পারছি না। বিচ্ছিন্ন কতগুলো লোক হাঁটছে, তাদের তাদের নিজস্ব দল তৈরি করে। আমার সেরকম কোনো দল নেই, আমি একদম একা। তো আমি কেন ওরকম বোকার মতো নেমে পড়বো, যেটা পরবর্তীকালে লোকে ব্যবহার করবে? আমি যেই হাঁটতে যাবো সঙ্গে সঙ্গে বলবো তো রাজ্য সরকারের বিরোধিতা করতে নেমেছে নচিকেতা। আমি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের বিরোধিতা নয়, আমি মানবতার বিকৃতির জন্য হাঁটবো। সেটা তো কেউ ভাবছে না যে এই লোকগুলো আসলে অসুস্থ, এই লোকগুলো ট্রিটমেন্ট দরকার, যারা এই কাজগুলো করছে। তো আমি মানবতার বিকৃতির বিরুদ্ধে হাঁটতে পারি, তাই এটা রাজ্য সরকার, কেন্দ্র সরকার, হ্যাঁ, মধ্য সরকার, এদের বিরুদ্ধে হেঁটে তো কোনো লাভ হবে না আমার। এর আগেও বিভিন্ন ইস্যুতে তুমি মুখ খুলছ না কেন, সে প্রশ্ন উঠেছে। যে একসময় প্রতিবাদের সমর্থক ছিল, সেই এখন ট্রোলিংয়ের শিকার। শিক্ষিত এবং কি বলবো, সম্পন্ন লোকেদের, যাদের বোধ আছে, তাদের ট্রোল করাটাই একটা কি বলবো, একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে আর কি। মানে হেঁটেছে তো, কৌশিকও তো হেঁটেছে, কৌশিক সেন, হ্যাঁ, অপর্ণা সেনও হেঁটেছে, আরও অনেকে হেঁটেছে, তো তাদেরকেও তো ট্রোল করা হচ্ছে। আসলে এরা শিক্ষিত সমাজকে ঢুকতে দিতে চাইছে না, এরা একটা অ্যানার্কি তৈরি করতে চাইছে, বুঝতে পেরেছো? এটা পলিটিক্যালি হচ্ছে খেলাটা, কিন্তু আমি ছাত্রদের দোষ দিচ্ছি না, সাধারণ মানুষকে দোষ দিচ্ছি না। শিক্ষিত লোকদের ঢুকতে দিলেই তো বিষয়টা অ্যাকচুয়ালি চিহ্নিত হয়ে যাবে। এরা তো অ্যানার্কি, এরা তো বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে, নৈরাজ্য তৈরি করতে চাইছে। আমি নিশ্চয়ই চাই, আমি চাই জাস্টিস, আমিও বিচার চাই, নৈরাজ্য চাই না ভাই। এই সময় কি তোমার সৃষ্টির উপযোগী নয়? না, এসব দেখে এখন মনে হয় যে আমাকে আরেকবার কোমর বেঁধে নামতে হবে এই অশিক্ষিত মানুষগুলোকে শিক্ষিত করার জন্য। নতুন করে প্রতিবাদের গান লিখবে? হ্যাঁ, আমি গান ছাড়া তো আর কিছু পারি না, আমি তো রাস্তায় বেরোতে পারি না। হ্যাঁ, সুতরাং আমাকে যেটা করতে হবে, গান দিয়েই করতে হবে, কলম দিয়েই করতে হবে। অরিজিৎ সিংহ আরজিকর কাণ্ডে গান তৈরি করে কুণাল ঘোষের রোষের মুখে পড়েছেন। আমি ঠিক জানি না বিষয়টা, যদি করে থাকে খুব অন্যায় করছে। প্রত্যেকটা মানুষের তার গণতান্ত্রিক অধিকার আছে, সে যে কোনো বিষয় নিয়ে প্রতিবাদ করতে পারে, এবং করতে দেওয়াটাই একটা গণতান্ত্রিক পদ্ধতি। অনুরাগীদের কি বার্তা দেবে? তাদের বলবো, অশিক্ষিত হও না, চোখ কান খোলা রাখো, হুজুগে নেচো না আর কি, নিজের বুদ্ধি যেটা বলবে সেটা করো। এই আধার পার হয়ে যাব গো সেই দেশে, যেথা বাতাসের গুনগুন অনুভবে মেশে, ও এই আধার পার হয়ে যাব গো সেই দেশে।